ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্যপাদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা ধামোদয় নগরগামতারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে শাশ্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায় কর্মযোগের ২২ নম্বর শ্লোক। ন মে পার্থস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তম অবাপ্তব্যম বর্তয়েব চ কর্মণি। অনুবাদ: হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছু কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। তাৎপর্য: বহুপাত তাৎপর্য: বৈদিক শাস্ত্রে পুরুষোত্তম ভগবানের বর্ণনা করে বলা হয়েছে, ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং দেবতাদেরও পরম দেবতা। সকলেই তার নিয়ন্ত্রণাধীন। তিনিই সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন। তারা কেউ পরমেশ্বর নয়। তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং তিনি হচ্ছেন সমস্ত পতিদের পরম পতি। তিনি হচ্ছেন এই জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্তার অতীত, সকলের পূজ্য। তার থেকে বড় আর কিছুই নেই। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তার দেহ সাধারণ জীবের মতো নয়। তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি হচ্ছেন পূর্ণ। তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত। তার প্রতিটি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে। তাই তার থেকে মহৎ আর কেউ নেই, তার সমকক্ষও কেউ নেই। তার শক্তি অসীম ও বহুমুখী। তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনিই হচ্ছেন পরম তত্ত্ব। তাই তার কোনো কর্তব্য নেই। কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া আছে। কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই কাম্য নেই, তার কোনো কর্তব্য কর্মও নেই, কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন আর শিষ্টের পালন করেছেন। কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য। যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত, কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।